শ্রী রামকৃষ্ণ পদচ্ছায়ায় শ্রীমর সাধন। দীপক গুপ্ত। পত্রিকার ২৪তম বর্ষ, প্রথম সংখ্যা। ডিসেম্বরের ২০ তারিখ। মাস্টারমশাই পঞ্চবটির ঘরে আছেন। সেখানে তিনি অতি প্রত্যুষে আপন মনে মহাপ্রভুর বিষয়ে একটি গান গাইছেন। গৌর হে, আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দীনহীন। হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখেন ঠাকুর দাঁড়িয়ে আছেন। তাঁর চোখ দুটি অশ্রুপূর্ণ। কৃপাময় ঠাকুর অন্তরালে অলক্ষ্যে থেকে সর্বদাই যেন মাস্টারমশাইয়ের গতিবিধি, ধ্যান ভজন পর্যবেক্ষণ করছেন। এরপর ২৪শে ডিসেম্বর দিনটি বিশেষভাবে স্মরণ করব। এই দিন শ্রীরামকৃষ্ণ শ্রীমর স্বরূপ জানাচ্ছেন। গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন তোমায় দেখেছিলাম। আবার বললেন, তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। সেই দিন রাত্রিবেলা আরেকটি বিশেষ কথা ঠাকুর শ্রীমকে বলছেন। কথামৃত গভীরভাবে পড়লে বোঝা যায় এসব কথামৃতের সর্বোৎকৃষ্ট প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ ওই রাতে শ্রীমকে বলছেন, ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়। মাস্টারমশাইকে আগে বলেছিলেন যোগীর লক্ষণ আছে, যোগ সাধনা করে তবেই না কুলকুণ্ডলিনী জাগ্রত হবে। এদিকে আবার মহাপ্রভুর প্রসঙ্গ রয়েছে। চৈতন্য মহাপ্রভুর দলে যাকে দেখেছেন তিনি তো অবশ্যই ভক্তিমার্গের লোক। শ্রীমকে একাগ্রতার সঙ্গে একটি গান গাইতে বলছেন। অসাধারণ সুন্দর সেই গান, জাগো মা কুলকুণ্ডলিনী। তিনি বললেন, গানে রামপ্রসাদ সিদ্ধ। ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। মাস্টারমশাইয়ের তো আনন্দের শেষ নেই, কারণ গান তিনি খুব ভালোবাসেন। তখন ঠাকুর মোক্ষম কথাটি বললেন, গুরুই সব করেন, শেষটা একটু সাধনা করিয়ে লন। দর্শন, স্পর্শন, সম্ভোগ। মাস্টারমশাই খুব আনন্দ পেয়েছেন, বলছেন, আজ্ঞা হাঁ। পরদিন ছিল একাদশী, ২৫ তারিখ। শ্রীমকে সকালবেলা ঠাকুর বললেন, একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। খই দুধ খাবে। শ্রীম সারা জীবন ঠাকুরের এই আদেশটি পালন করেছিলেন। পরদিন ঠাকুর রামচন্দ্র দত্তের কাঁকুরগাছির নতুন বাগান বাড়ি এবং ২৭শে ঈশান মুখোপাধ্যায়ের বাড়ি যান। এই দু জায়গায় তিনি মাস্টারমশাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ২৯ তারিখ ঠাকুর কালীঘাটে যাবেন শুনে শ্রীম ঠাকুরকে বলছেন, আমি কি যাব? ঠাকুর জিজ্ঞেস করছেন, কেন? মাস্টারমশাই বললেন, কলকাতার বাসা হয়ে একবার আসতাম। শ্রীরামকৃষ্ণ শুনে একটু চিন্তিত হলেন। বললেন, আবার যাবে? এখানে বেশ আছো। মাস্টারমশাই লিখেছেন, মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। অর্থাৎ মাস্টারমশাই সাধনার এমন একটা স্তরে আছেন যে এতটুকু সাংসারিক চিন্তা তাঁর সাধনার সিদ্ধিলাভের পথে বাধা হতে পারে। তাই ঠাকুর তাঁর যাওয়ার জন্য মত করলেন না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।